আসসালামু আলাইকুম। নির্বাচনী প্রচার প্রচারণায় বেশ সাড়া জাগিয়েছেন তাসনিম জারা। ছোটখাটো একটা রেকর্ডও করেছেন তাসনিম জারা। নির্বাচনী তহবিল সংগ্রহের একটা টার্গেট ছিল তার প্রায় 47 লক্ষ টাকা, 46,93,হাজার টাকা একটা টার্গেট ছিল। একদিনেই অর্ধেক ফুলফিল হয়ে গেছে তার টার্গেটের। 24 ঘন্টার ভিতরে এই নির্বাচনী তহবিল সংগ্রহের ঘোষণা দেওয়া 24 ঘন্টার ভিতরে 23,68,হাজার টাকা কালেকশন হয়ে গেছে। এটা মোটামুটি একটা রেকর্ড বলা চলে। কারণ আমাদের দেশের রাজনীতি হলো নিজে টাকা খরচ করে ভোট কিনা, রাজনীতিতে টিকে থাকা, রাজনীতি করা, পরে ক্ষমতায় গেলে সেটা আবার উসুল করে ফেলার, টেন্ডারবাজি, ছাদাবাজির মাধ্যমে, ওই পার্সেন্টেজের মাধ্যমে, ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে আবার সে টাকা উসুল করে ফেলে। যে যত টাকা ইনভেস্ট করে, রাজনীতি হলো আমাদের দেশের সবচেয়ে বড় ব্যবসা জায়গা। এখানে সবচেয়ে বেশি ইনভেস্ট করা হয়, কারণ এখানে সবচেয়ে বেশি লাভ, এবং এখানে লাভ হলো নিশ্চিত। আপনার যদি 1 কোটি টাকা আপনি এখানে বিনিয়োগ করেন, তাহলে 1000 কোটি টাকা কামাইতে পারবেন। এই ধরনের ব্যবসা পৃথিবীতে আর কোথাও নেই। যার কারণে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে আগে থেকেই, যে যারাই নির্বাচন করে, বিশেষ যে কোনো নির্বাচন আর বিশেষ করে জাতীয় নির্বাচনে ব্যাপক টাকা খরচ করে। তারা জানে যে এই টাকাটা তারা ক্ষমতায় যাওয়ার 6 মাস 1 বছরের ভিতরে তুলে ফেলবে। কেউ যদি 50 কোটি টাকা খরচ করে, এটা তার জন্য কোনো ব্যাপার না, 1 বছরের ভিতরে তুলে ফেলা। আর বাকি 5 বছরে তো ওটা লাভে লাভ। কেউ 1000 কোটি টাকা কামাই করছে 50 কোটি টাকা খরচ করে, কেউ কয়েক হাজার কোটি টাকা খরচ কামাই করছে, এগুলি রেকর্ড আছে। এই যে বিএনপির, আওয়ামী লীগের সময় এমপিরা হাজার হাজার কোটি টাকা কামাই করছে। ওরা 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতো, আর হাজার হাজার কোটি টাকা কামাই করত। কারণ তাদের এই যে শেখ হাসিনা নিজেই তো ঘোষণা দিয়েছে, তার পিএস জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক, এমপি হয়নি। এটা শেখ হাসিনার ঘোষণা। তো এইভাবে আমাদের দেশের রাজনীতিতে দেখা গেছে সবসময় নিজেই পয়সা খরচ করে আগে ইনভেস্ট করে, তারপর সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক লুটতরাজ করে, ব্যাপক দুর্নীতি করে, হাজার হাজার কোটি টাকা তারা কামাই করে ফেলে। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এবং তারা কোনো ছোটখাটো চুরি করে না, যে পুকুর চুরি তা না, একেবারে মহাসমুদ্র চুরি করে। এবার ব্যতিক্রম ঘটছে তার তাসনিম জারার ক্ষেত্রে। কারণ ও নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য প্রচারণা চালিয়েছে, সেখানে একেবারে প্রথম দিনেই রেকর্ড করছে, একেবারে অর্ধেক উঠে গেছে। তো এটা আমাদের দেশের জন্য একটা রেকর্ড এবং একটা ভালো দিক, কারণ ওর একটা ভালো ইমেজ আছে। ওর কিন্তু আগের থেকে একটা পরিচিতি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টুইটারে। যেহেতু ও চিকিৎসার ব্যাপারে আগের থেকে পরামর্শ দিত চিকিৎসক, এবং ও মার্জিত, বেশ শিক্ষিত। ও ইংল্যান্ডে লেখাপড়া করছে, এবং তার এই যে এনসিপির মাধ্যমে রাজনীতিতে আসলো, এখন পর্যন্ত তার কোনো বিতর্কিত বক্তব্য নেই, কোনো কর্মকাণ্ড নেই, কোনো সমালোচিত কোনো বক্তব্য নেই। কিন্তু বয়সে এরা একেবারে তরুণ, খুব কম বয়স, বেশি বয়স না। বয়স কত? সর্বোচ্চ 35 হবে। কিন্তু দেখেন, এই গত 16-17 মাসে তার কথাবার্তা, তার আচার আচরণ বেশ মার্জিত, এবং মানুষের মাঝে একটা জনপ্রিয়তাও আছে তার। এনসিপির যে কয়জনের মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, এবং ভালো ইমেজ আছে, তার মাঝে তাসনিম জারা অন্যতম। যার কারণে মানুষ নিজের থেকে উৎসাহিত হয়ে টাকা দিচ্ছে তাদেরকে। আর কেউ টাকা ইনভেস্ট করে নির্বাচন করতে চাচ্ছে, আর তারা নির্বাচন করতেছে মানুষ থেকে অনুদান নিয়ে। এটা হলো পার্থক্য। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে সবাই সহযোগিতা করবে। টাকা দিয়ে আপনার ভোট কিনতে পারবেন না। সামনে যে নির্বাচন হবে, টাকা দিয়ে ভোট পাবেন না, টাকা খরচ করতে পারবেন। কারণ এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আগের সেই নির্বাচনে যে আগে আপনি একজনকে 1000 টাকা, 500 টাকা দিয়ে আপনি ভোট কিনতেন, এখন আর সেই দিন নেই। এখন মানুষ সেটা করবে না। এখন মানুষ অনেক সচেতন, হয়তো টাকা নেবে, কিন্তু ভোট ঠিক যেখানে দেয়ার, ভালো মানুষ দেখে, সৎ মানুষ দেখে, যোগ্য মানুষ দেখে, সেখানেই ভোট দিবে। এই জন্য নির্বাচনে একটা খরচ আছে, সেটা নেতা কর্মীরা আছে, প্রচার প্রচারণা কিছু টাকা খরচ হয়, 1-2 কোটি টাকা, এটা ঠিক আছে। কিন্তু এর থেকে বেশি টাকা খরচ করে নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভবত এবার ব্যতিক্রম হবে। এবার সেটা করা যাবে না। এবার কেউ হয়তো 100 কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করতে পারবেন, কিন্তু কাজে কাজ হবে না। এবার মানুষ, এবারে প্রেক্ষাপটও ভিন্ন, মানুষের চিন্তা ভাবনাও ভিন্ন, মানুষ এবার ভোট দিব ভিন্ন ভাবে। কারণ মানুষ এবার প্রতীক দেখে ভোট দিবে না,
মানুষ প্রতীক দেখে ভোট দিয়ে বারবার মানুষ এই কষ্ট পেয়েছে, মানুষের আশা ভঙ্গ হয়েছে, মানুষ যা আশা করেছিল তার কিছুই পায়নি। যার কারণে এবারের নির্বাচন হবে ব্যতিক্রম। এবার আর ওই দল দেখে ওই প্রতীক দেখে ভোট দিবে না, এবার ভোট দিবে মানুষ সততা, যোগ্যতা, দেশপ্রেম এগুলি দেখে। যাদের মাঝে এগুলি থাকবে তারাই বিজয়ী হবে। আর যাদের মাঝে এই যে সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজির এগুলির অভিযোগ থাকবে এবং গ্রিন ইমেজের না, যাদের শিক্ষা দীক্ষা এগুলি কম, তাদেরকে মানুষ এবার নির্বাচনে প্রত্যাখ্যান করবে, ভোট দিবে না, এবার তারা পাবে না। যারা মন্দ মানুষ, যারা দখলবাজির রাজনীতি করেন, নোংরা রাজনীতি করেন, সেগুলি মানুষ পছন্দ করে না এবং তারা চিহ্নিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।